নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চিংড়ি মাছ এনেছে। ভেবেছি চলো চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ পাতা দিয়ে একটা সুন্দর একটা রেসিপি তোমাদের করে দেখাই। আশা করি বাড়িতে করে খেলে এটা ভালোই লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, সেই কারণে আমি চলে এসেছি লাউ পাতা নিতে। একটা লাউ গাছের জানলা লাগিয়েছিলাম, তো সেটা ঝড়ে বৃষ্টিতে ভেঙে পড়ে গেছে। দেখো আকাশটা কত সুন্দর লাগছে, সাইডগুলো কত সুন্দর লাগছে। তো আমি আজকে এটা যেহেতু বর্ষার মধ্যে এই রেসিপিটা ডাল দিয়ে খেতে দারুণ লাগে, তো সেই কারণেই কিন্তু আমি চলে এসেছি নিতে। তো যাই হোক, আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, কারণ আমি অনেক রাতে ভিডিওটা এডিটিং করছি, পাশের হয়ে ঘুমাচ্ছে। তো যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও। আর এইদিকে দেখো, যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা বানাবো, তাই চিংড়ি মাছ দিতে চলে এসেছি। মাথাগুলোকে কিন্তু আগে ছাড়িয়ে নিয়েছি, মাথা লেজ। এই দেখো, মাথা লেজ ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, কারণ চিংড়ি মাছটা কিন্তু একটু নোংরা জাতীয়। এটা দেখে সাদা মনে হয়, কিন্তু এটাকে যত ধুবে তত ভালো। একটু নুন দিয়ে ধুলে আরও ভালো হয়। তো আমি কিন্তু অবশ্যই নুন দিয়ে ধুয়েছি, তোমরাও নুন দিয়ে ধুয়ে নেবে। আর এদিকে দেখো, নিয়ে নিয়েছি আমি একটু কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ। তো আর এখানে বাটিতে একটু নুন নিয়েছি, আর 3 চামচ বেসন নেব। আর এটা কিন্তু পুরো এটা যে আমি তৈরি করব, পুরো মোটাভাবে করব না, কারণ মোটাভাবে সব খেতে ভালো লাগে না। তো এটাকে আমি যতটা পারবো পাতলার মধ্যে আর অল্প তেলের মধ্যে করব, সেটাই তোমরা দেখো যে কীভাবে পাতলার মধ্যে অল্প তেলের মধ্যে করছি। তো দেখো, আমি একটু নুন আর হলুদ দিয়ে এটাকে বাটারটাকে আস্তে আস্তে তৈরি করে নেব। এত সুন্দর করে, বেশি ঘনও না বেশি মোটাও না, মিডিয়াম একটা সাইজ করে এটাকে ফাটিয়ে রেখে দেবো। তো দেখো, ফাটানো হয়ে গেছে। আমি এখানে চলে এসেছি। বেসনটা আপাতত ওই রকমই থাকবে। তো লাউ পাতাগুলোকে ভালো করে আরেকটু ধুয়ে নিচ্ছি। তো এই দেখো, তেলে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নামিয়েছি। এবার সেই তেলের মধ্যে মাথাগুলো দেবো। আর যেহেতু এটা অল্প তেলের মধ্যেই করব, তাই সব কিছুতেই অল্প অল্প করে তেল দেবো। তো ওটা চিংড়ি মাছগুলোকে আমি দেখো তো এবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনটা যে রেখেছিলাম, তো সেটাকেও অল্প তেলেই ভেজে নেব। বেশি তেল দেবো না, অল্প তেলেই ভেজে নেব। গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে। তো দেখো, ভাজা করছি। একটু ভাজা ভাজা হলে এটাকে নামিয়ে ফেলবো। আমি কিন্তু বেশি পুরো ভাজবো না, আবার একদম কমও ভাজবো না। এই গ্যাসটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছি। তো ভাজা কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু এখন এগুলোকে নামিয়ে নেব। তো দেখো, লঙ্কা, পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছের মাথা, চিংড়ি মাছ যা ছিল সব আমি একসাথে পাটায় এবার বেটে নেব। প্রথমে বাটার ভিডিওটা করেছিলাম বন্ধুরা, আমি ভিডিওটা দেখতে পেলাম না, হয়তো ফলস হয়ে গেছে, তাই দেখানো হয়নি। পরের টুক দেখাচ্ছি। তো পুর কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এই দেখো, পুরটাকে আমি
লাউ পাতার মধ্যে আর অবশ্যই কিন্তু আমি জোকাগুলোতে নুন হলুদ দিয়েছি, তোমরা দেখেছো। তো দেখো লাউ পাতার ঠিক মাঝখানটা দিচ্ছি। মুড়ে দেবো, আগে বেসনটা দিলে ভালো হয়, কিন্তু আগে মুড়াটা তোমাদের দেখাচ্ছি একটু কীভাবে মুড়তে হবে। তো যাই হোক এইভাবে মুড়তে হবে, কিন্তু এই ফাঁকে ফাঁকে আবার খুলে নিচ্ছি, খুলে বেসনটাকে লাগিয়ে দিচ্ছি। এবার আমি যদি পুরো বেসনে চুবিয়ে তুলে ভাজি তাহলে এটাতে প্রচুর তেল খাবে আর মানে রিচ হয়ে যাবে খাবারটা। যেহেতু আমি অল্প তেলে করছি তাই এটাকে এইভাবে বেসনটা দেবো যাতে আমার মানে খেতে টেস্টও লাগে আবার বেশি ভারীও না হয়ে যায় বেসনে। তো আমি এইভাবে কিন্তু অল্প 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 করে চারিপাশটায় অল্প অল্প করে দেবো। ঠিক এইভাবে প্রতিটা বড়াকে কিন্তু আমি তৈরি করে নেব। তা আরেকটা তোমাদের দেখাচ্ছি, ওটাকে মোড়ানো দেখানোর জন্য আগে মুড়িয়েছি, এটা সহজে তাড়াতাড়ি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো তো এইভাবে কিন্তু আমি বাকি বড়াগুলো তৈরি করে নেব, নিয়ে আমি উনুনের সামনে চলে আসবো। তবে দেখো একটা দিয়ে দিয়েছি, একটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার একসাথে দু তিনটে দেবো। আর জালটা অবশ্যই প্রথমে অল্প রাখবে, তারপর আস্তে মিডিয়াম করে দেবে, ভালো লাগবে। কারণ জোরে জাল দিলে পুড়ে যাবে, ভালো লাগবে না। এটা আস্তে 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 ভেতরে পাতাটা সেদ্ধ হবে, প্লাস বেসনটা ভাজা ভাজা হবে, সেদ্ধ হবে। তো এই দেখো বন্ধুরা আরও তিনটে নামিয়ে নিয়েছি, তো ছটাই নামানো হয়ে গেছে। তো আশা করি এই খাবারটা খুবই ভালো, তোমরা ডাল দিয়ে খেয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আগামী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা